সোমা বসু। আসুন আমাদের অনুষ্ঠান আর একটু ভালো লাগা আপনাদের মধ্যে যাতে ছড়িয়ে দিতে পারি সেদিকে যাই। আমাদের আজকের উপস্থাপনায় থাকছে একটি কবিতা কোলাজ, বিষয় সম্পর্ক। যেসব কবিদের কবিতা বা লেখা এখানে সংযোজিত হয়েছেন তারা হলেন কবি শক্তি চট্টোপাধ্যায়, তিলক ভট্টাচার্য, শুভ দাশগুপ্ত, কার্তিক ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য ও সুনীল গঙ্গোপাধ্যায়। এই পৃথিবীতে জন্ম নেওয়ার পরই নানা জনের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। কিছু থাকে রক্তের সম্পর্ক, যেমন মা বাবা ভাই বোন পরিবার ভিত্তিক, আর কিছু থাকে ভালোবাসার সম্পর্ক, মানবতার সম্পর্ক। এই সম্পর্কগুলোকেই আমরা এই কোলাজে ধরবার চেষ্টা করেছি। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপরে ঢলঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া মানুষটাকে বাবা বলে। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালোয়ার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। সপ্তমীর সকালে বউ ছেলে মেয়ে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে পৌঁছে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। পরিবারের মূল স্তম্ভ স্বামী স্ত্রী অর্থাৎ বাবা মা, যাদের সম্পর্কের অম্লমধু রসায়ন ধরা পড়েছে আমাদের এই গল্পে। পরিবারে কর্তা গিন্নি আছেন, দুজনেই এখনো বেশ কর্মক্ষম, এবং তাদের মধ্যে যে সুতীব্র ভালোবাসা, এটা সকলের বেশ ঈর্ষার কারণ। এবং পাড়ার ছেলে ছোকরা যারা সদ্য প্রেম করছে তারা ভাবে এই দাদু দিদার এত প্রেম ভালোবাসা কোথা থেকে আসে রে ভাই। আর যারা নবদম্পতি তারা মনে করে এই দাদু দিদার ভালোবাসার 4 আনাও যদি আমরা পাই তাহলে জীবন একেবারে ধন্য হয়ে যাবে। তা কীরকম তাদের ভালোবাসা সেই ব্যাপারে একটা গল্প বলি। এইরকমই প্রচণ্ড দাবদাহ বেলা 11টা বাজে। কর্তা কাজের জন্য বাইরে পাটা যখনই রেখেছেন বুঝলেন সূর্যটা বড্ড চড়া। একখানা ছাতা না নিয়ে বাইরে যাওয়া বোধ হয় ঠিক হবে না। ভেতরে গিন্নির উদ্দেশ্যে মুখ করে বললেন, কই গো, আমার ছাতাখানা দাও। ভেতর থেকে গিন্নি উত্তর করলেন, হাত জোট আছে, এখন পারবো না কো, নিজে খুঁজে নাও। সভ্য সময় জোড়া তোমার হাত, কবে পেলুম বিরামের সাক্ষাৎ, জীবন একেবারে জ্বলে গেল। শোনো, গতর খেটে অফিস যেতে হয়। আমি নিশ্চয়ই বসে খাই, চোখের মাথা খাও। একটা কথা 7টা মুখরবান। আরে আমি বলেই ঘর করি তোমার, নয়তো চলে যেত। দরকার নেই তোমার ছাতা। শোনো, ছাতা নিয়ে যাও, না হলে খাও মাথা। দাঁড়াও, দিচ্ছি খুঁজে। গুটগুট করে গিন্নি ছাতা হাতে করে ভেতর থেকে বাইরের ঘরে এলেন। কর্তার হাতে ছাতাটা তুলে দেওয়া মাত্র কর্তা একেবারে আহ্লাদে আটখানা হয়ে বললেন, আরে ছাতা তো দিলে, পানটি দিলে কই? ও মা! সঙ্গে সঙ্গে গিন্নি আঁচলের মধ্যে থেকে হাতটি বের করে বললেন, বয়স হলেও তেমন ভুলো নই, নাও জর্দা দেওয়া। 1 খিলি জর্দা পান মুখের মধ্যে পুরে কর্তা একেবারে আহ্লাদে আটখানা হয়ে বললেন, আহা হা হা হা, পানে রাঙা ঠোঁটটি তোমার বেশ। আধিক্ষেতা, এখন ঢঙের নাইকো শেষ। যাও, এখন অফিস যাও। যাচ্ছি, তবে মনে করে বাতের ওষুধটা খেও। তুমিও বাপু পথে ঘাটে সাবধানেতে যেও।
বলি দুর্গা দুর্গা, টাটা বলি দুর্গা দুর্গা। টাটা। এরকম ভালোবাসা যেন আমাদের সকলের মধ্যে থাকে। একটি পরিবার গড়ে ওঠে মাকে কেন্দ্র করে। সেই পরিবারে মা মেয়ের সম্পর্ক হচ্ছে অত্যন্ত মিষ্টি মধুর সম্পর্ক। মাই মেয়েকে তৈরি করেন আরেকটি সার্থক পরিবার গড়ে তুলতে। একটি বাবা, একটি মা আর একটি মাত্র মেয়ে। সেই মেয়েটার অবশেষে আজকে হবে বিয়ে। বিয়ের পরে চলে যাবে যেমন যেতে হয়। ভালো লাগছে এবং মনে একটু একটু ভয়। এই বাড়িটা ভরেছিল তারই নামের ডাকে। যখন তখন হাসে ঝিলিক, জড়িয়ে ধরে মাকে। এইটুকু সেই পুচকি পাপাই হঠাৎ কখন বড় মাকে বোঝায়। কি যে তোমরা কান্নাকাটি করো? থোড়াই আমি যাচ্ছি চলে অনেক অনেক দূরে। তোমার সঙ্গে কথা হবে গানের সুরে সুরে, সুরের হাওয়ায় দূরের থেকে আসবো তোমার কাছে। জানবে তুমি পাপাই তোমার তেমনি পাপাই আছে। তোমার কাছে ঘুরবো ফিরবো গান গেয়ে। যাইনি কোথাও, যাইনি কোথাও পাগলি তোমার মেয়ে। গুনগুনিয়ে রবীন্দ্র গান, চমকে দেয়া সুর। এই ঘরে তার হঠাৎ খুশি ঝর্ণা সন্তর। এই ঘরে এই বারান্দাতে প্রথম স্যারে গা। এই সিঁড়ি এই উঠোন জুড়ে টুক 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 পা। প্রথম হাঁটা, প্রথম কথা, প্রথম শেখা গান। প্রথম স্কুলে যাওয়ার সময় কান্না অভিমান। এবার একটু হাসো তো মা, লক্ষ্মী মেয়ে প্লিজ। কান্না নয় আর, ঠিক এভাবে। ওকে, রেডি ক্লিক। তোমার কাছে যাচ্ছি রেখে আমার ছোটবেলা। জমা রইল খুনসুটি আর হাজার রকম খেলা। ফিরে এসে তোমার কাছে আবার যেন পাই। বাবা রইল, তাকে দেখো। এবার তবে যাই। বাবা মা তাদের সব কিছু বিসর্জন দিয়ে ছেলে মেয়েকে পারদর্শী করে তোলার চেষ্টা করেন। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজুমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম। সামনে রাখতাম ঠাকুরের আসরের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে। তোকে আমরা একে একে ধান দুব্বো মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। সামান্য স্কুল মাস্টারিতে কি বার হতো? ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ পড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম, আসছে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন, বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আছে। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরও দুটো টিউশন নেব। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বললেন, আরও পড়ো, উচ্চশিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরও পড়লি। তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে। মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে হাতে পেয়েই তুই কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে।
দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই বাড়ি, সেই ঘর, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি। ওই বাড়িতেই তো আশ্বিনের এক ঝোড়ো বিকেলে, তোর মনে আছে খোকন, তোর বাবা যে দিনটাতে চলে গেলেন মনে আছে? তুই বাবার বুকের উপর পড়ে কাঁদছিলি হাপুস নয়নে। সত্য স্বামীহারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম কাঁদিস না খোকন, আমি তো আছি। প্রথম হওয়ার ইঁদুর দৌড়ে ছেলেমেয়েরা শুধু ব্রিলিয়ান্ট তৈরি হয়, কিন্তু হয়ে ওঠে স্বার্থপর, আত্মকেন্দ্রিক ও অনুভূতিহীন। ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট ক্যারিয়ার তৈরি করে। তারা প্রথমে গাঁয়ে, মফস্বলে, হরিপ্রসন্ন স্কুলে গিয়েও বন্ধুদের সাথে লেখাপড়া শেখে। তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে। সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায়, পজিশন পায়। তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায়, প্রচুর স্যালারি, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি। ব্রিলিয়ান্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় আমেরিকা, জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা। ব্রিলিয়ান্ট ছেলেদের ওই সব দেশ টপাটপ কিনে নেয়। ওই সব ব্রিলিয়ান্ট দেশ আমাদের ব্রিলিয়ান্টদের জন্য বিলাসবহুল বাড়ি, গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয়। সেখানে আমাদের ব্রিলিয়ান্টরা সুখে থাকে। সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা ভুলে যায় দেশ গাঁয়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, গাঁয়ের বন্ধুদের কথা ক্রমে ভুলে যেতে থাকে। ভাঙা বাড়িতে পড়ে থাকা কেরানি বাপ কিংবা অসুস্থ মায়ের কথা ভুলে যেতে থাকে। মনে রাখতে পারে না খুঁড়তুতো জারতুতো সব অসফল ভাই বোনেদের কথা। ব্রিলিয়ান্টদের ব্যাপার স্যাপারই আলাদা। ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানি বাবা যে কতদিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাঁপা কলা অথবা 1 টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন। কতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন। এসব তথ্য ব্রিলিয়ান্টদের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়ান্টদের ল্যাপটপে থাকে নায়াগ্রার দুরন্ত জলোচ্ছ্বাস অথবা ভিসুভিয়াসের ছবি। এই শ্যামল বাংলার নদী, গাছ, বর্ষার মেঘ এইসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না। ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা গান শোনে না, তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না, তারা আকাশ দেখে না, বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না। তারা কেবল ব্যস্ত থাকে, ভীষণ ব্যস্ত। বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে, শ্রাবণ মাস, মা মৃত্যু শয্যায়, বাড়ি ভর্তি নানা লোকজন। অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছেন শূন্য চোখে। ডাক্তার জবাব দিয়ে চলে গেছেন। গোটা বাড়িতে অদ্ভুত এক স্তব্ধতা। কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞাসা করছেন, খোকন এলো খোকন? ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে। সবাই মাকে বলছে ওই তো খোকন এলো বলে, কিন্তু না, সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায়। কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন।
খোকন যাচ্ছে আরও বড় দায়িত্ব নিয়ে। এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বুঝলেন। আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়ান্ট ছেলে তৈরি করতেই ব্যস্ত সকলে। কিন্তু যে ছেলেটা বা মেয়েটা এই ক্যারিয়ার তৈরির ইঁদুর দৌড়ে নাম লেখালো না বা নাম লেখাতে পারলো না, তাদের মধ্যে আমরা একটা বিপরীত মূল্যবোধের সন্ধান পাই। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো বলছে সবাই। হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরও ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলোড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বনে আজ। দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো। কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। দুই বিপরীত মূল্যবোধের জাঁতাকলে পড়ে মানুষ বড় অসহায়, বড় বিপন্ন। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ভাত পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো কিরকম থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, কী দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? বলুন আপনি কোনটা চান, মানবতার না ভালোবাসার? বাবুজি কিছু তো বলুন, কোনটি নিতে চান? চুপচাপ দাঁড়িয়ে কেন, ঠিক করে ভেবে বলুন। ভয়ে ভয়ে বললাম, বন্ধুর। আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচ মিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে, তাদের মনে ছন্দ আছে, ভালোবাসার গন্ধ আছে। শুনলে কথা কান জ্বলে যায়, হাসলে পেটের খিল খুলে যায়, থাকলে এরা মন ভরে যায়। আমার কিছু বন্ধু আছে, আমার কিছু বন্ধু আছে, আমার কিছু বন্ধু আছে।